আসসালামু আলাইকুম, আমি শিউলি বলছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে রান্না করব, ইচ্ছা করলো পেঁয়াজের কালি যেহেতু উঠেই গিয়েছে, আর পেঁয়াজের কালি দিয়ে মুরগির মাংস খাবো না তা কি হয়, তার জন্য পেঁয়াজের কালি জন্য এদিকে মুরগির মাংস রান্না করছি, আর এদিকে ফুলকপি দিয়ে পেঁয়াজের কালিটা ভাজি করব। দুটোই একসঙ্গে রান্না করছি, দেখি কোনটা খেতে সবচেয়ে বেশি মজা লাগে। আর ফুলকপির সঙ্গে কিন্তু পেঁয়াজের কালিটা খুবই ভালো চলে, আর খেতেও কিন্তু ভালোই লাগে। আর এটার মধ্যে তো আমি একটু হলুদ দিই না, আর এটা হচ্ছে পুরাই সাদা করি, আমি সবসময় ভাজি করতে গেলে সাদাই করি। আর এইদিকে কাঁচামরিচটাও দিয়ে দিলাম এর মধ্যে, মাংসটার মধ্যে দিয়ে এর মধ্যে টমেটোও দিয়েছিলাম, দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। আর এটাতে দেখে তো মনে হচ্ছে একদমই মনে হয় চেয়ে আছে পেঁয়াজের কালিটা, তারপর পেঁয়াজগুলো, যাই হোক একটু পরে এগুলো সব গলে যায়, একদম ঠিক হয়ে যাবে। আলুটাও সাথে সাথে দিয়ে দিয়েছিলাম। আর সিজনাল সব কিছু আসলে খেতে খুবই ভালো লাগে। আর এই পেঁয়াজের কালিটা তো এই সিজনেই পাওয়া যাবে, পরবর্তীতে আর একটু পাওয়া যাবে না, তাই তো মনে করলাম যে সব কিছু দিয়ে একবারে সুন্দর করে রান্না করে খেয়ে ফেলি। যাক, মাংসটা সুন্দরভাবে কষিয়ে নেব। মাংসটা কষানোর পরে আমি হচ্ছে পানি দিয়ে দেবো। আর মাংসটা কষাতে একটু টাইম তো লাগবেই, কারণ সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছে। আর এটাকে ভালোভাবে যদি না কষায় তাহলে একদমই চেয়ে থাকবে। মাংসটার মশলাটাও আমি আগে প্রথমে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, কষানোর পরে তারপরেই। আর এদিকেও এখন সুন্দরভাবে একটু পানি বের হয়ে গেছিলো, ওইটাকেও কষিয়ে নিচ্ছে। কষানোর পরে আমি হচ্ছে পাশে গরম পানি করব, সেই গরম পানি দিব। আর ওইদিকে আমার ভাজিটার কী অবস্থা সেই দিকে তো একটু খেয়াল নেই, কারণ এইদিকে মাংসটা নাড়াচাড়া করে একদমই সুন্দরভাবে করে নিচ্ছে, কারণ মাংসগুলো লেগে যেতে পারে। এই কারণে এটাকে ভালোভাবে নেড়ে নেড়ে একদমই কষাই নিব। কষানোর পরেই পানি দেওয়ার পর তারপর স্বস্তি মিলবে, তারপর ভাজির কী অবস্থা সেই দিকে খেয়াল করব। যাই হোক, কাঁচামরিচ দিয়ে আর হচ্ছে এরকম পেঁয়াজের কালি দিয়ে কিন্তু মাংস রান্নাটা খুবই ভালো লাগে। আপনারাও এখন সিজনাল সব কিছু খেয়ে দেখেন, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে একদম কালার করে না খেয়ে এখন কাঁচামরিচের তরকারি খান, খুবই ভালো লাগে। যাই হোক, এদিকে পানিটা দেওয়া হয়ে গেল, পানি দিয়ে বেশ কিছুক্ষণ এখন দেখবো কতক্ষণ না বলক আসে। আর এটা আমি হালকা কুসুম গরম পানি দিয়েছিলাম, কুসুম গরম পানি দিলে পর অতি তাড়াতাড়ি বলক চলে আসে, রান্নাটাও ভালো হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। আর এটা একটু ঝোল ঝোল রাখবো, ঝোল ঝোল না রাখলে কিন্তু একটু ভালো লাগবে না, কারণ এটা হচ্ছে আলু দিয়ে, আলুর ঝোলটা খুবই ভালো লাগে। এদিকে ফুলকপি বলছিলাম ভাজিটা কতদূর ঠিক, তাই দেখলাম যে ভাজিটা প্রায় হয়েই গেছে। এখন এর মধ্যে ধনিয়ার পাতা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব, কারণ এটার হচ্ছে ধনিয়ার পাতা দেওয়ার পর বেশ কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করলে পরে এটা একটু ভালো লাগবে না, ধনিয়া পাতাটা হালকা কাঁচা কাঁচা থাকবে, তখনই কিন্তু খেতে দারুণ লাগে। আর এরকম কিন্তু খুবই মজার লাগে, ধনিয়া পাতা না দিলে কিন্তু এই ভাজিগুলোর টেস্ট আসলে বোঝাই যায় না। আর ভাজির কারণে ধনিয়ার পাতার কারণে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আমার ভিডিওগুলো কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আর এই সিজনের যা আছে সব কিছুই আসলে খেতে খুবই ভালো লাগে। আর শীত তো তেমন পড়ে না, শীত তো হালকা পড়তেছে, তার জন্য এখনও কিন্তু শীতের সবজিগুলো খুবই টেস্ট।